আমাদের ছাদ বাগানে এত সুন্দর সুন্দর কচু হয়ে আছে, ভাবছি আর কি রান্না করব তো রান্না করা হয়নি। তো আজকে নিয়ে আসলাম অনেকগুলা, বেশি আনি নাই, 5টা পাতা এনেছি শুধুমাত্র। দেখুন 5টা পাতায় এক ঝুড়ি শাক হয়েছে। তো আমি এগুলাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর ছাদের সবজিগুলো খুবই ফ্রেশ থাকে, পাতাগুলো কোনো বালু নেই, কোনো সমস্যা নেই। তো আমি সবগুলো নিয়ে নিয়েছি, একটাও ফেলে দিই নাই। তো এগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর পাতাগুলো এত সুন্দর ছিল যে মানে ফেলে দেওয়ার মতো না। তো এগুলাকে ধুয়ে নেওয়ার পরে তবুও ভালো করে ধুয়ে নিয়েছি সিঙ্কের মধ্যে, যদিও ভালো থেকে থাকে আর কি, শাক বলে কথা। তো সবাই তো আবার শাকটাকে অনেকে এভাবে রান্না করে, কিন্তু এগুলার একটু মোটা ধরনের শাক, তো এগুলাকে সাধারণত মনে হয় দুধ কচু নাকি কী যেন একটা বলে, আমি ঠিক নাম জানি না। তো এটাকে আমি প্রথমে ভুল করে সিদ্ধ করে ফেলছিলাম। মানে এগুলাকে সবাই বলে যে এগুলাকে প্রথমে সিদ্ধ করে করতে হয়, ব্লাইন্ড করতে হয়। তো আমি ব্লাইন্ড করি নাই, শুধুমাত্র ভাবছি যে এমনি করা যাবে, তো আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো এখানে কাঁচামরিচ, গোটা রসুন আর হচ্ছে ডাল দিয়ে আমি শাকটাকে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। পরে দেখতেছি কি হয় না কেন, মানে অনেকক্ষণ সিদ্ধ করতে 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 দেখি যে মানে জিনিসটা আমরা এমনি সাধারণত কচু খেলে যেমনটা হয় না, যে সফট হয়ে যায় বা একটা হয়ে যায়, তো ওই রকম কিছুই হয় নাই। তো ভাবছি পরে এটাকে সিদ্ধ হওয়ার পর আমি এটাকে ব্লাইন্ড করে নিতে হয়েছে। তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং কচু শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেকে পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা অন্য প্রসেসিংয়ে খেতে পারেন। আর আমাদের বাসায় মোটামুটি সবাই কচু শাক খেতে পছন্দ করে, তো এই জন্য আমরা রান্না করি। তো অনেক হয়েছে, প্রায় 1 বছর মতো হয়েছে রান্না করা হয় না। তো আজকে একটু বড় হয়েছিল পাতাগুলা, এই জন্য আমি ছাদ থেকে নিয়ে আসছি। তো এই তো হয়ে গেছে, আমার কচু সিদ্ধ হয়ে গেছে। তো ডালগুলো হতে দেরি হচ্ছে বিদায় আমি ডালগুলোকে মানে ভিজায় রাখতে ভুলে গেছিলাম, তো এই জন্য আর কি সিদ্ধ হতে একটু লেট হচ্ছে, না হলে কিন্তু হয়েই যেত। তো এই তো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি কচুগুলোকে ব্লাইন্ড করে নিব। এই তো ব্লাইন্ড করা হয়ে গেছে, ব্লাইন্ড করে আমি এখন শুধুমাত্র পানিটা কমিয়ে নেব। জাল দিতে দিতে যখন একদম কমে মানে কচুর শাক যেমনটা হয় ওরকম হয়ে যাবে, তো নামিয়ে ফেলবো আর কি। তো এই তো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর কার কার ভালো লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে মেনশন দিবেন। থ্যাংক ইউ সবাইকে।